জুরাইজ নামক আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় রইল, তৎক্ষণাৎ তার মা জুরাইজের নাম ধরে ডাক দেয়, এই জুরাইজ, আমার প্রচন্ড তৃষ্ণা লেগেছে, আমার এক গ্লাস পানি এনে দাও। যখন একবার ডাক দেয়, জুরাইজ মনে মনে চিন্তা করে, আমি নামাজ পড়ব, নামাজ পড়ার পরে এরপরে আমার মায়ের জন্য আমি এক গ্লাস পানি নিয়ে হাজির হয়ে যাব। নামাজ ছাড়ে নাই, নফল নামাজ গুরুত্ব দিয়া দিয়া মায়ের কথা মানে নাই। মা তৃষ্ণায় পরে পরে আবার ডাক দেয়, এই জুরাইজ, আমি মায়ের জন্য এক গ্লাস পানি তুমি নিয়ে আসো। যখন দুইবার ডাক দিয়া দিল, জুরাইজ মনে মনে ভাবে, না না, আমি আমার মায়ের জন্য পানি নামাজের পরে নিয়ে যাব। তিনবারের সময় আবার মা চোখের পানি ফালাইয়া এক গ্লাস পানির জন্য যখন ডাক দেয়, এই জুরাইজ, আমার জন্য পানি নিয়ে আয়। যখন তিনবার যখন ডাক দিয়া দিল সন্তানেরই, জুরাইজ যখন যায় না, সঙ্গে সঙ্গে মায়ের মেজাজটা বড় গরম হয়ে গেল। মা সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে একটা বদদোয়া জানাইয়া দিল, আল্লাহ গো, আমার ছেলে আমি পানি চাইলাম, আমারে ঠিক টাইমে পানি আমারে দিল না। ও আল্লাহ, আমার জুরাইজের একটা বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালাইয়া তুমি তার জীবনে তারে মাইরো না। মা বদদোয়া দিয়া দিল, সন্তানের ব্যাপারে বদদোয়া, আয় আল্লাহ, আমার সন্তান আমার কথাটা মানে নাই, আমি তিনটা ডাক দিয়া দিলাম, আমারে পানি দিল না, তুমি তারে একটা বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালায়া মাইরো না। যখন বদদুয়া দিয়া দিল, সঙ্গে সঙ্গে এই বদদুয়া আমার মাওলার দরবারে পৌঁছে গেল। মা যদি দোয়া করে আমার আল্লাহর দরবারে কবুল হয়, বদদুয়া যদি করে দেয় আমার মাওলার দরবারে কবুল হবে কি হবে না? হবে রে। দোয়াও যেরকম কবুল, ওই বদদুয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মায়ে যখন দুয়া করে চলে যায় ওই আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। জুরাইজের ব্যাপারে মা বদদুয়া করে দিল, আল্লাহ, আমার সন্তানের তুমি একটা বেশ্যা নারীর ফিতনায় না ফেলায় মারবা না। যখন এই বদদুয়াটা সন্তানের জন্য যখন মা করে দিল, সঙ্গে সঙ্গে আমার মাওলাও এই বদদুয়াটা মাওলা গ্রহণ করে নিল। জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়ে 2-3 দিন 4 দিন না যেতে এক বেশ্যা নারী ওই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া যায়, যে ওনার যে ঘরটা আছে, যেই ঘরের মধ্যে উনি রবের ইবাদত করে, ওই ঘরের দরওয়াজার মধ্যে যে করা নারী টক টক করে নাড়ার পরে জুরাইজ নামাজ শেষ করে বলে, কে তুমি? বলে, দরওয়াজাটা খুলে দেখ, আমার মতো সুন্দরী রমণী আর এলাকায় হয় না। এটা বলার পরে সঙ্গে সঙ্গে জুরাইজ যখন দরওয়াজাটা খুলে ফেলল, দরওয়াজাটা খুলে দেখে যেই মেয়েটা তার সামনে হাজির হয়ে গেল, ওটা অনেক সুন্দরী একটা রূপসী ওই মহিলাটা যখন সামনে চলে আসলো, জুরাইজ দেখে বলে, হ্যাঁ মহিলা, তুমি আমার কাছে কি চাও, তুমি আমায় বলো। ওই মহিলা বলে, তুই কি এই জায়গায় বুঝো না আমার চেহারা বড় সুন্দর, আমার সাথে তুমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, দুনিয়ার কোনো পাখি দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কেউ দেখবে না, পক্ষী দেখবে না, দুনিয়ার মানুষগুলো জানবে না। এই রাতের বেলা চল জুরাইজ রে, এই ঘরের মধ্যে একটু খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যদি দুইজনে লিপ্ত হই তাহলে
কেউ জানবে না, কেউ দেখবে না, খারাপ কাজ করে আমি চলে যাব। জুরাইজ দেখে বলে, না না, যদিও দুনিয়ার কোনো পাখি আমারে দেখবে না, কিন্তু একজন তো দেখে, চিল্লায়া বলো তার না। আল্লাহ দেখেনি? ও মানুষ, দুনিয়ার যে কোনো জায়গায় তুমি যাও, দুনিয়ার কেউ তোমাকে দেখে না, আমার মাওলা তোমারে দেখে 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 রে বান্দা। তুমি যেখানে যাও আমার মাওলা জানে, আল্লাহ দেখে। অহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যেখানে যাও আমার মাওলা তোমার সঙ্গে আছে। আল্লাহ পাক বলেন, বান্দা রে তুই যেখানে যাও আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখি। আমার কুদরতি চক্ষু দিয়া বান্দা তুরে আমি আল্লাহ অবলোকন করি। ওই জুরাইজ সঙ্গে সঙ্গে জানায়া দেয়, এই মহিলা, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো পাখি জানবে না, কিন্তু একজন তো জানবে, চিল্লায় আওয়াজ দাও তার না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही मी को नदशम सुकमार, या इलाही मी को नदश जरों हजार, या इलाही मी को नद अर्द व समा, या इलाही भी को नद হাওয়া। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। ও নারী, আমি জানা করব না। যাও যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, দূর হয়ে যাও। ধমক দিয়া জুরাই যখন দাঁড়ায় দিল, এবার মহিলা মনে মনে কয়, আমি তার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবো না, সে আল্লাহর বড় প্রিয় হয়ে গেল। এবারে চিন্তা করে করে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে যখন বের হয়ে চলে যায়, পাহাড়ের নিচে যাওয়ার পরে একটা রাখালের দিকে তাকায়া দেখে, ওই রাখালটা তার ছাগল মেষ বকরিগুলো চড়াইয়া ক্লান্ত হয়ে গেল। যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, ওই বেশ্যা নারী যে রাখালটাকে ঘুম থেকে যখন জাগায়া দেয়, রাখাল ঘুম থেকে জায়গা দেখে একটা সুন্দরী নারী তার সামনে হাজির হয়ে গেল। যখন সামনে চলে আসলো, রাখাল কয়, এই নারী, তুমি আমার কাছে কি চাও, তুমি আমায় বলো। নারীটা জানিয়ে দেয়, এই রাখাল, তুই কি বুঝো না আমি তোর কাছে কি চাই? তুই কি জানো না আমি বেশ্যা নারী, সব জায়গায় আমি ঘোরাফেরা করি, আমার সাথে জেনা করতে বা চাইলে মন চাইলে করতে পারো, আমি কারো কাছে তোর নামের ব্যাপারে বলবো না। রাখাল মনে মনে কয়, আজকে জেনায় লিপ্ত হয়ে গেলে কেউ আমারে দেখবে না। সঙ্গে সঙ্গে ওই রাখালটা ওই জায়গার মধ্যে জেনায় লিপ্ত হয়ে গেল। জেনায় লিপ্ত হওয়ার পরে ওই নারীর পেটের মধ্যে একটা বাচ্চা যখন চলে আসলো, এবারে বেশ্যা নারী সমাজে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় হাঁটাচলা করে। একটা পর্যায়ে যখন 5-6 মাস চলে আসলো, এবার ওই বেশ্যা নারীর পেটের মধ্যে যে বাচ্চা, ওই বাচ্চাটা এখন সবার সামনে প্রকাশ হয়ে গেল। এই বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চাকে দিয়ে দিল। এলাকার মানুষেরা তো হতভম্ব হয়ে গেল। এলাকার লোকেরা গিয়া জিগায়, এই বেশ্যা নারী, তোর পেটের মধ্যে বাচ্চাকে দিয়ে দিল, তুই তো বেশ্যা নারী, তোর পেটের মধ্যে তো কেউ বাচ্চা দিতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই বেশ্যা নারীটা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, এলাকার লোকেরা, রে যেই জুরাইজ রে তোমরা বড় বলি মনে করো, আমি ওই পাহাড়ের মধ্যে গেছিলাম, ওই জুরাইজ আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে। আমার পেটে যেই বাচ্চাটা আছে ওটা জুরাইজের বাচ্চা। চিল্লায় কও নাউযুবিল্লাহ। এলাকার লোকেরা লাঠি চটা নিয়ে নিয়ে পাহাড়ে রওনা হয়ে গেল। পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া যা বলে, এই জুরাইজ, তুই তোর ঘর থেকে বের হয়ে আর দুনিয়ায় বাঁচায় রাখবো না।
সঙ্গে সঙ্গে জুরাইজের একটা কথা এরা মানতে যায় না। সঙ্গে সঙ্গে জুরাইজকে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের করিয়া সঙ্গে সঙ্গে লাঠি চটা নিয়ে এমন ভাবে বাইরাইতে পাহাড় থেকে যখন নিচে নেমে আসলো, এবার জুরাইজ কয়, থাম, আমারে কেন মারো? আগে তো আমারে বলবা, আমারে মাইরো না। কেন আমারে মারো? বলে অপরাধ করে আবার বলো আমি তোমারে কেন মারি? তুমি এত বড় অপরাধী, আজকে তোমাকে জানে মেরে ফেলবো। জুরাইজের বারবার আঘাত করে। জুরাইজ কয়, আমারে মাইরো না। আমি অপরাধ যদি করি আগে আমায় বলো, এরপরে আমাকে মারবা, কোনো অসুবিধা নাই। জুরাইজের কথা যখন শুনে না, এবার জুরাইজ বারবার আবদার করার পরে এলাকার লোকেরা মারে না। এলাকার লোকেরা চিন্তা করে একটু জুরাইজের জিজ্ঞেস করা লাগবে, এই জুরাইজ কি এমন অপরাধ করে ফেললো। এবার সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে। বেশ্যা নারীর সামনে ডাকলো আর জুরাইজের বলে, তুমি দিনের বেলা দিনের কাজ করো, আর রাতের বেলা তুমি বেশ্যা নারীর সাথে আকাম গুকাম করো, যার বদৌলতে এই বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো। জুরাইজ রে, এই বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চা কেমনে আসলো দেখি তুমি একটু বলো না। যখন এই কথা বলে জুরাইজ বলে, হায় এটা কি বলে? এটা তো ওই বেশ্যা নারী, যেই বেশ্যা নারীটা আমার সাথে জেনা করার জন্য পাহাড়ে গিয়েছে, আমি তো তার সাথে কোনো জেনা করলাম না। এই নারী, আমি তো তোর সাথে জেনা করি নাই, তুই কেমনে বলো? নারী তো ব্যবসা নারী, সে সব কথা বানায় বলতে পারে। এলাকার সব লোকদের সামনে জানাইয়া দিল, এলাকার লোকেরা রে, জুরাইজ আমার সাথে জেনা করেছে, এটা জুরাইজের বাচ্চা। এলাকার লোকেরা কয়, এই জুরাইজ, মিথ্যা কথা বলবা না, তুমি তার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, তোমার আজকে অনেক বড় বিচার হবে, তোমাকে জানে মেরে ফেলা হবে। জুরাইজ সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে, হায় রে, আমার আল্লাহ তো দেখে, আমার মাওলা তো জানে, আল্লাহর দরবারে একটা লিঙ্ক আমার জানিয়ে দেওয়া লাগবে, একটা লিঙ্ক আমার ধরা লাগবে। সঙ্গে সঙ্গে জুরাইজ বলে, তোমরা আমার একটু সময় দাও, এই বেশ্যা নারীর পেটে যেই সন্তানটা রইল, ওই সন্তানের দিকে লক্ষ্য করে যদি আমি আজকে বলি, এই বেশ্যা নারীর পেটের মধ্যে থাকা সন্তান রে, তুই ওই পেট থেকে জবাব দিবা, আল্লাহ নামে জবাব দাও, তোমার বাবাকে, রিয়েল বাবাকে, ওই রিয়েল বাবার ব্যাপারে তুমি জানা দাও। আল্লাহ গো, আমি আমার শাহাদাতি আঙ্গুল দিয়ে ইশারা করার পরে তুমি ওই ছোট্ট বাচ্চার জবানটারে খুলে দিবা। আল্লাহর কাছে আবদার জানায়। সঙ্গে সঙ্গে লোকদের সামনে বলতে লাগলো, হ্যাঁ লোকেরা, একটু পরে প্রমাণ হয়ে যাবে আমি কি ওই বাচ্চার বাবা নাকি আরেকজন তার বাবা, প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চার দিকে লক্ষ্য করে ইশারা করে জানা দেয়, এই বেশ্যা নারীর পেটের মধ্যে থাকা বাচ্চা, তুই আওয়াজ দাও, তোর বাবা কি তুই জানাও, তুই লোকদের মাঝে তুই আজকে প্রমাণ করে দেওয়া লাগবে। লোকেরা হাহা করে হাহারি এক দেয়, হাসে আর কয়, না রে, আজকে বাঁচতে পারবো না। দেখো না, পাগল হইয়া একটা গর্বের ভিতরে থাকা সন্তানের বারবার জিগায়, এই সন্তান তোর বাবাকে তুই জানাইয়া দাও। আবার যখন জিগাইল, এই বাচ্চা, তোমার রিয়েল বাবাকে এই জায়গায় তুমি সবাইকে শুনাইয়া দাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি, ওই সন্তানের জবান একজনই খুলে দিয়েছে, চিল্লা বড় তার না। আরো জোরে বলেন কে? কাদের কুদরতদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আমার আল্লাহর পাওয়ার কত বড়, বাহের চরের মুসলমান শুনে যাও, আল্লাহ পাক ওই পেটের মধ্যে থাকা বাচ্চাটার জবানটারে আমার মাওলা খুলে দিল। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলে না? জবানটা খুলে দিছে কে?
সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে বাচ্চা জানায়া দেয়। এলাকার লোকেরা এই জুরাইজ আমার বাবা না, ওই যে রাখালের দিকে তাকায়া দেয়, ওই রাখাল আমার বাবা, জুরাইজ আমার বাবা না। মায়ের বদদুয়ার কারণে আল্লাহ পাক একটা বেশ্যা নারীর ফিতনার মধ্যে বান্দা ফালায়া দিল। হে বান্দা, তুমি কত বড় নামাজি, কত বড় রোজাদার, কত বড় নেক মনওয়ালা তুমি বান্দা। আজকে থেকে তাওবা করে বাড়ি যাবা। যদি মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে, বাড়িতে যাও, মা বাবার কাছ থেকে গিয়া চোখের পানি ফালায়া দোয়া নাও। মনে রাখবা, মানুষ ওই মা বাবার দোয়া নিয়ে যারা আগায় গেছে তারা ঠকে নাই, ঠকে নাই, আল্লাহ তারে বড় দামি বানায়া দিছি। আর যদি মা বাবা না থাকে, বাহের চর কবরস্থানে যাও, কবরস্থানের সামনে গিয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ মা বাবা আমার জন্য জিন্দেগিতে কষ্ট কম করে নাই। আল্লাহ গো, মা বাবা আমার কবরে চলে গেল গো আল্লাহ, তুমি মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। সন্তান হইয়া যদি আব্বা আম্মার জন্য যদি দোয়া বান্দা করে দিতে পারো, তোর আব্বা আম্মার কবর যদি জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, তোমার সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারেন কে? ওই মদিনার জন্য এমন কোন বান্দা নাই, বান্দা পাগল না। কাবা শরীফ তাওয়াফ করার জন্য এমন কোন বান্দা নাই যে বান্দা পাগল না। ওই কাবা যদি জীবনের প্রথমবার বান্দা যদি দেখতে পারো, চোখের পানি ধরে রাখা যায় না রে বান্দা। ওই কাবা দেখে দেখে আব্দুর রহমান সুদাইসি চোখের পানি ফালায় যখন কান্না করে আর মাকে জানায় দে, মা তুমি যতই আমারে এক পাশে রাখো, আমার মনটা তো চায় না গো, আমার মন চায় আমি কাবাটাকে একটু তাওয়াফ করার জন্য আমার মন চায়। ওই কাবাটাকে একটু ধরে ধরে আমার হাত দিয়ে শুয়ে শুয়ে আমার অন্তরটাকে প্রশান্ত যাতে করতে পারি, আমি এই চিন্তা নিয়ে বারবার ঘুরি গো মা। মা চোখের পানি ফালাইয়া ওই সন্তানের জন্য একটা দোয়া বান্ধা করে দিল। মা ওই সন্তানের বলে, হে আব্দুর রহমান, এই কাবা তোর কাছে কি এতই ভালো লাগে? বলে, হা হা, আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগে। বলে, যেহেতু ভালোই লাগে, তাহলে মা হইয়া আমি আল্লাহর দরবারে কেন দোয়া করতে পারবো না? সঙ্গে সঙ্গে একজন মা হইয়া ওই আব্দুর রহমানের মাথার উপরে হাতটা রাখলো, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরে ধরে আমার আল্লাহরে জানায়া দেয়, ও দয়ার মালিক, আমি জানি 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 তুমি মায়ের দোয়া ফিরাইয়া দাও না। আমার সন্তানের মাথার উপরে আমি আমার একটা হাত আমি রেখে দিলাম আল্লাহ, আর একটা হাত আমি ওই বাইতুল্লাহর কাবার গিলাফের মধ্যে রাখলাম। আমি তোমার কাছে একজন মা হইয়া আবদার জানাইলাম, আল্লাহ আমার ছেলেটা এই কাবার জন্য বড্ড পাগল হয়ে গেল গো আল্লাহ। আল্লাহ গো, তুমি তো মায়ের দোয়া খালি ফিরাও না, ফিরাও না, ফিরাও না। আমি মা হইয়া এই কাবার গিলাফের মধ্যে একটা হাত দিয়া ধরলাম, আল্লাহ তোমার কাছে আবদার জানাইলাম, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার আব্দুর রহমানের এই কাবা ঘরের একটা বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মা দোয়া করে দিল, আল্লাহ গো, আমার সন্তানটারে তুমি কাবার বড় ইমাম বানায়া দিও। সন্তানের দোয়ার বদৌলতে আর 30 বছর হয়ে গেল একটানা ওই কাবার সবচেয়ে বড় ইমামদের মধ্যে উনি একজন। মদিনারও বড় ইমাম, মক্কারও বড় ইমাম আমার মাওলা বানাইলেন। তিলাওয়াতে এত মজা, মানুষ চোখের পানি ফালায়া ফালায়া বারবার কান্না করে। গত রমজানে যখন উমরার মধ্যে আমি ছিলাম, ওই হুজুরের তিলাওয়াত শুনে শুনে এক ইন্দোনেশিয়ান এক ব্যক্তি আমার পাশেই নামাজের মধ্যে দাঁড়ায় গেল। ওনার তিলাওয়াত শুনে শুনে দেখলাম চোখের পানি ফালায়া কান্না করে করে একটা পর্যায়ে উপরে দাঁড়ায় ছিল, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে ভরে গেল। আবার তো নিজের নিয়তটা ছাড়ে নাই, আবার দাঁড়ায় যায়, আবার চোখের পানি ফালায়া কান্না করে। আমি তারে জিগাইলাম, তুমি নামাজের মধ্যে চোখের পানি ফালায়া কান্না করার মানে কি? বলে, হুজুর
এই হুজুরের তিলাওয়াত শুনলে আমি চোখের পানিটা ধরে রাখতে পারি না। এই হুজুরের তিলাওয়াত আমার কাছে এত পরিমাণে মজা লাগে, আমি যখনই শুনি ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। এজন্য আমি বাইতুল্লাহ আসার নিয়ত করেছি আজ থেকে কয়েক বছর আগে। আল্লাহ পাক আমারে তৌফিক দিয়েছে, আমি হুজুরের সরাসরি তিলাওয়াত শুনতে পারিয়া মনের সুখে আমি চোখের পানি ফালায়া কান্দি। কেমনে সম্ভব হয়ে গেল? কত ইমামেরা তিলাওয়াত করে মজা লাগে না, চোখের পানি আসে না, কিন্তু ওই হুজুরের তিলাওয়াত শোনার পরে চোখের পানি কেন আসে? এর একমাত্র কারণ মায়ের দোয়ার কারণে, ঠিক কিনা? মা দোয়া করলে আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আজকে তুই মায়েরে ভুইলা 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 মনটায় যা চায় তাই করো। এ মানুষ, ওই মায়ের দোয়া নিয়ে নিয়ে বান্দা তুমি আগায়া যাও। আল্লাহ পাক বলেন, এক নম্বরে মা গর্বে নিয়ে নিয়ে বড় করে, আবার দুনিয়াতে আসার সময়ও মা তোমার জন্য কষ্ট করে। দুনিয়াতে আসার পরেও মায়েদের কষ্টটা কম নাকি বেশি? দুনিয়াতে আসার পরেও মা তোমার 2টি বছর দুধ পান করাইলো, এমন কোন মা তুমি দুনিয়ায় পাবা না। তুমি বড় লোক হওয়ার পরে মা তোমাকে বলেছে, হে সন্তান আমার, তুমি বাড়ি করার আগে আমি মায়ের 2 বছরের দুধের টাকা তুমি আমারে আগে দিয়া দাও। এই সন্তান, তুই বড় লোক হওয়ার পরে গাড়ি কিনতে পারবি না, আমি মায়েরে আগে দুধের টাকা দাও, এরপরে গাড়ি কেনার জন্য তুমি চলে যাও। একটা বারের জন্য এই 2টি বছর যে মা তোমারে আমারে দুগ্ধ পান করাইলো, আল্লাহ পাক বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, মায়েরা 2টি বছর সন্তান থেকে দুগ্ধ পান করায়, 2 বছর করায়। একটা বারের জন্য মা তোমার কাছে কোনো বড় হুকুম চায় না, একটা বারের জন্য মা তোমার কাছে বান্দা প্রতিদান চায় না। বান্দারে, এরপরেও তুই কেন মায়ের ভুইলা যাও? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ ওসিয়ত করে তোদের জানায়া দিলাম, এক নম্বরে আমি রবের শুকরিয়া তুই আদায় করবি। কার শুকরিয়া? আল্লাহ বলেন, ওই মায়ের গর্বের মধ্যে আমি মাওলা তোরে বাঁচাইলাম, দুনিয়াতে আসার সময় মা কষ্ট করলো, আবার 2টি বছর আমি মাওলা ওই তোর মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা আমি মাওলা করে দিলাম। তুই যে এত কিছু পাইলি, এরপরেও তুই আল্লাহরে চিনো না, আব্বা আম্মারেও চিনো না, আল্লাহকেও পর্যন্ত ভুলে যাও। আল্লাহর অনুগ্রহ কৃপা দয়ার বদৌলতেই দুনিয়ার চোখ দেখতে পেলাম, আসমান দেখলাম, জমিনটাও দেখতে পেলাম, এরপরেও আমার আল্লাহর শুকরিয়া অনেক বান্দা আদায় করে না। 5 বেলার নামাজ পড়ে না, রোজা রাখে না, নেক আমল করে না, আল্লাহকে পর্যন্ত মাঝে মাঝে কিছু কমতি পড়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দেয়। এমন কিছু মানুষ আমগো সমাজে আছে না? না। আল্লাহ বলেন, আমি রব তোরে যা কিছু দিয়া দিলাম তুই শুকরিয়া আদায় করে না। 1 নম্বরে আমার মাওলার শুকর আদায় তুই করো, 2 নম্বরে আব্বা আম্মার করো। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলেন, 1 নম্বরে আমি রবের শুকরিয়া আদায় তুমি করে নাও। আজান শুনে, ওই যুবকেরা, তোমরা ঘরের মধ্যে মোবাইলটা নিয়ে বইরা রইলা, তোমার গেমস খেলা লাগবে, তোমার গেমসের চাইতে আমার আল্লাহ বড় না এটাই তো মনে করলা, তোমার ইউটিউবে একটা ভিডিও দেখার চাইতে আমার আল্লাহ বড় না তুমি এটাই মনে করে মোবাইল চালাও। যদি মনে না করতা 4টা পর্যন্ত তুমি মোবাইলটা ইউজ করলা, মোবাইল চালাইলা, এমন কোনো নাটক নাই তুমি দেখো নাই, এমন কোনো সিনেমা নাই তুমি দেখলা না, সব এক এক করে দেখা শেষ। রাতের বেলা একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা মোবাইলটা হাতের মধ্যে নিয়ে নিয়া বাংলাদেশের এমন কোনো নায়িকা নাই ওই নায়িকার নাম জানে না, এমন কোনো নায়ক নাই ওই নায়কের নাম জানে না, টিকটকে এমন কোনো গান নাই যে গান দিয়ে সে টিকটক করে নাই,
বান্দারে তুমি 4টা পর্যন্ত দুনিয়া বিলাইনে সময় দিলা, 2 ঘন্টা পরে তো ফজরের আজানের সময় মুয়াজ্জিন তোমারে বারবার ডাকে, বান্দারে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুমের চাইতে আমার মাওলার ডাক অনেক অনেক পরিমাণে বড়। হে বান্দা তুই ফজরের নামাজে আয় আয়। ওই সময় তুমি মোবাইলটাকে প্রায়োরিটি দিলা, 4টা পর্যন্ত দিলা, এরপরে তোমার আর ভালো লাগে না, তুমি ঘুমের বিছানায় বিভোর হয়ে গেলা, 10টা পর্যন্ত ঘুমাইলা, ফজরের কোনো খবর নাই, জোহরেরও কোনো খবর নাই, আসরেরও কোনো খবর নাই, মাগরিবের কোনো খবর নাই, এশার কোনো খবর নাই। এমন অনেক যুবক আছে সপ্তাহে একবার জুমার নামাজটা পড়ে, বাকি একদিনও 5 বেলার নামাজ পড়ে না। আমগো সমাজে আছে না না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। ওই নবীর মায়া নিয়ে নিয়ে নামাজ পড়িও, ওই নবীর ভালোবাসা নিয়ে নিয়ে তুমি রোজা রাখিও, ওই নবীর ভালোবাসা নিয়ে নিয়ে ওই রবের শুকরিয়া বান্দা তুমি আদায় করিও। আল্লাহ পাক বলেন 1 নম্বরে রবের শুকরিয়া বান্দা তুমি আদায় করবা। আমার রবের শুকরিয়া যখন আদায় হয়ে যাবে, যখন ফজরের নামাজটা শেষ হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে যদি আব্বা আম্মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, যে বাবারে আব্বা কয়ে একটা ডাক দাও, যে মায়ের একটু মা কয়ে ডাক দাও, খেদমত যা করা লাগবে বাড়িতে যাইয়া আব্বা আমার একটু খেদমত করে দাও। এরপরে জীবিকা নির্বাহের যেই জায়গায় তোমার যাওয়া লাগবে তুমি ওই জায়গায় বান্দা রওনা হয়ে যাও। মনে রাখবা ফজরের নামাজ আদায় করার পরে আব্বা আম্মার দোয়া লইয়া যদি তুমি কোনো কাজের মধ্যে যাও 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 রে বান্দা, আল্লাহর কসম 1 বার করে বলতে পারি, 2 বার করে বলতে পারি, 3 বার করে করে বলতে পারি, যেই বান্দাটা ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে আব্বা আম্মার দোয়া নিয়ে কাজের জন্য বের হয়ে যাবে, ও ঠকবে না ঠকবে না ঠকবে না। আল্লাহ পাক তার রিজিকে অটোমেটিক বরকত বাড়াইয়া দিবে। কারণ আল্লাহর শুকর তুমি আদায় করেছো ফজরের মাধ্যমে। 2 নম্বরে মা বাবার দোয়া নিয়ে তুমি কাজের মধ্যে আগাইলা, আল্লাহ পাক অটোমেটিক বান্দা বরকত বাড়ায়া দিবে। ও বান্দারা, আল্লাহ পাক বারবার বারবার কেন বান্দারে বলে আমি রবের শুকরিয়া তুমি আদায় করে নাও। আল্লাহ চায় বান্দা যেন জান্নাতের মধ্যে যায়, জাহান্নাম থেকে যেন বান্দা পরিপূর্ণভাবে নিজেকে বিরত রাখতে পারে। এই চিন্তা নিয়ে নিয়ে আল্লাহ বারবার বান্দাদেরকে সতর্ক করে জানায়া দেয়, এই আমার গোলামেরা তুই চলার পথে 1 নম্বরে আমি রবের শুকরিয়া আদায় করে করে চলবি, আর 2 নম্বরে মা বাবার থেকে দোয়া নিয়ে চলবি। মা বাবার দোয়ার কারণে তো একজনে বড় বড় স্কলার হয়ে গেল। আর যদি বদদোয়া নিয়ে চলো, তুমি যদি 5 বেলার নামাজিও হয়ে যাও, রোজাদার হয়ে যাও, নেক আমলওয়ালা হয়ে যাও, একটা আমল আমার মাওলার দরবারে যাবে না। কেমনে জানো নি? বুখারী আর মুসলিমের বর্ণনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন বয়ান করলেন, বনি ইসরাইলের মধ্যে এক আবেদ বান্দা ছিল, আমল করে 5 বেলার নামাজি, ভালো মানুষ,
নফল এমন কোন আমল নাই বান্দা বাদ দেয়, এমন নাই। সব নফল নামাজ পড়ে আবেদ যারা, এরা আমার মাওলার অনেক বড় বড় ইবাদতে মগ্ন হয়ে যায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায় রইল, ও বান্দারে, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ রে বান্দা, এমন কোন অলি নাই যে তাহাজ্জুদের নামাজ ছাড়া অলি হয়ে গেল। তুমি যদি অলি হতে চাও, তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুক আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন একটা তাহাজ্জুদের নামাজ আছে যেটা রাতের বেলায় পড়া লাগে, আসেনি? এমন কোন অলি নাই যে অলি তাহাজ্জুদের নামাজ ছাড়া আমার মাওলার অলি হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ যে পড়ে আমার আল্লাহর সাথে তার সম্পর্কটা বড্ড ভালো হয়ে যায়। আস্তে আস্তে আমার মাওলা তারে বন্ধু বানায় নেয়।